বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেটা আমি ভিডিও করছি সেটা হচ্ছে টেলার রিভিউ। অফিসিয়াল যে খাদানের টেলার এসছে সেটা সম্পর্কে বলেছি, যেটা সকাল 8টার মধ্যে ড্রপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। 8টা না 9টার সময় ঠিক আমার মনে পড়ছে না, ড্রপ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এবং আমার যেহেতু কালকে রিসরা গিয়েছিলাম সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো টেলারটা আমার কেমন লেগেছে, যেমন ভেবেছিলাম আমি মনে মনে তাই হয়েছে। টেলারটা এলো তো দেরিতে, কিন্তু টেলারের মধ্যে একটা টুইস্ট আছে, সেটা গল্পটা পুরোটা দেখালো না, এটুকু বোঝা গেল দেবের ডবল রোল চরিত্র আছে, একটা বাবার চরিত্র, একটা ছেলের চরিত্র। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে এখানে অ্যাকশন ফ্রিকোয়েন্সির উপর প্রচুর জোর দেওয়া হয়েছে। তো অ্যাকশন ফ্রিকোয়েন্সি প্রচণ্ড ভালো হয়েছে, উন্নত মানের অ্যাকশন ফ্রিকোয়েন্সি হয়েছে। এবং সিগারেট জ্বালানোর যে স্টাইলটা, মোটর সাইকেলের ট্যাঙ্কিতে যে সিগারেট জ্বালার স্টাইল, তারপর কাটার স্টাইল, তো অ্যাকশন ফ্রিকোয়েন্সি খুব সুন্দর হয়েছে। গানগুলো তো সব মিলিয়ন মিলিয়ন ভিউ, সেই ব্যাপারে সন্দেহ নেই। তবে যারা দর্শক আছে তারা কিন্তু নিশ্চয়ই এনজয় করবে, প্রচণ্ড পরিমাণে এনজয় করবে সিনেমাটা। আর দ্বিতীয় কথা, এইটাতে গান ভালো আছে, অ্যাকশন ভালো আছে, এবং আমার মনে হয় স্টোরি প্যাটার্ন এবং লোকেশন এগুলোও ম্যাটার করে, এগুলোও ভালো আছে। তবে যেটুকু বোঝা গেল এখানে অ্যাকশন ফ্রিকোয়েন্সিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে টেলারে। তবে গল্পটা উজ্জ্বল রেখেছে। গল্পটা জানতে গেলে সিনেমা হলে আসতে হবে, এটা একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। কারণ গল্পটা বলে দিলে মানুষের ইন্টারেস্ট থাকে না, সেই জন্য গল্পটাকে উজ্জ্বল রেখেছে। এবং সিনেমা হলে যতটুকু আমি শুনছি অ্যাডভান্স বুকিং খুব সুন্দর রেজাল্ট আসছে। তো কাল পরশুর মধ্যে জানতে পেরে যাব যে কতটা পরিমাণে সাকসেস পেতে চলেছে। অন্যদিকে আরও চ্যালেঞ্জিং আছে সিনেমা, যেমন বাংলা সিনেমা রাজ চক্রবর্তী সন্তান, আর অন্যদিকে বেবি জন সিনেমা আছে হিন্দি বরুণ ধবনে। তো অনেক চ্যালেঞ্জিং রয়েছে। আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনে প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।